অনেক সময় অনেক বাচ্চারা রয়েছেন যারা কিনা ছোটো মাছটা খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা করে দিতে পারেন। এরা এক নিমেষেই এগুলো খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কাসকি মাছ দিয়ে একটা বড়া রেসিপি। এটা তৈরি করার জন্য কাসকি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে শিলপাটায় বেটে নিয়েছি। এর ভিতর দিয়েছি কিছুটা ডাল বাটা, লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, জিরা বাটা দিয়েছি আধা চা চামচ পরিমাণ। এরপর এর ভিতর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। এরপরে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর এরপরে দিয়েছি 7-8টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের মধ্যে যে কিছু লাল হয়ে গেছে সেটার থেকে কয়েকটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তবে ধনিয়া পাতা দিলেও কিন্তু এটা খারাপ লাগতো না, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এরপরে এটা এবার ভেজে নিব। এর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর ভিতরে আমি চপগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। এটা যে কিছুটা কিন্তু ডালের বড়ার মতো করেই বানিয়ে নিয়েছি আমি। আর এটা একটু পাতলা করে দিলেই ভালো হয় আমার কাছে মনে হয়। পাতলা করে দিলে কি হয়, এটা বেশি কিন্তু মচমচা হয়। আর এটা মচমচা হলে এটা খালি এমনি সস দিয়েও খাওয়া যায়, আবার কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি প্রত্যেকটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি অন্য পিঠও ভেজে নিব। এটা ভাজার পরে কিন্তু এটার থেকে কোনো রকম মাছের গন্ধ আসে না। আর যেসব বাচ্চারা খেতে চায় না তারা তো এটা আসলে বুঝতেই পারবে না, কারণ এখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়েছে আর এর ভিতরে কিন্তু ডাল দেওয়া হয়েছে, যার কারণে এটা যে কিসের বড়া এটা বোঝাই যায় না। তো এভাবে করে আমি লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। আর আমার এই চপগুলো কিন্তু বেশ মচমচাও হয়েছে। তো এটা কিন্তু চাইলে আপনারা কেউ সস দিয়ে পরিবেশন করতে পারেন, আবার কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারেন। যার যেরকমের ইচ্ছা সে সেরকম করেই খেতে পারে। তবে এটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হয়। তো যারা কখনোই এটা বানিয়ে খান নাই তারা একবার এটা এভাবে ট্রাই করবেন, কারণ আমরা কাসকি মাছ বলতেই সবসময় টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ভুনা করেই খেয়ে থাকি। তো কখনো কখনো একটু ডিফারেন্ট ওয়েতে এর টেস্ট নিলে কিন্তু ভালোই লাগে। আর যারা ওভাবে তরকারি খেতে চায় না তাদের জন্য তো এটা বেশি ভালো। তো আজকে আমি এটাকে ভাত দিয়ে পরিবেশন করেছিলাম, সেজন্য আমি ভাত নিয়ে নিয়েছি প্লেটে। এরপর 3টা বড়া নিয়েছি, 2টো কাঁচামরিচ আর 1 টুকরা লেবু নিয়েছিলাম। এই কাঁচামরিচটা গরম ভাতের সঙ্গে আমি ভেঙে নিয়ে এরপর লেবুর রস দিয়ে এটা খেয়েছি। এটা বিশ্বাস করেন এটা এত বেশি মজার ছিল যে কি বলবো। আর এটা আমি সস দিয়েও একটু খেয়েছিলাম যে আসলে কেমন লাগে। সস দিয়েও কিন্তু খেতে বেশি রকম ভালো লাগে। তো সবসময় একঘেয়েমি তরকারি একরকম করে না খেয়ে একটু ডিফারেন্ট ওয়ে খেলে কিন্তু এর টেস্টও ভিন্ন হয়। আর এটা কিন্তু যারা খেতে চায় না তারাও খেয়ে নেবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই রেসিপিটা যদি করে থাকেন কেউ তাহলে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।